আজকের এই এক্সপ্লেনারে আমরা কথা বলবো আমাদের পৃথিবীর বিশাল সব ইকোলজিক্যাল ইঞ্জিন বা পরিবেশগত ইঞ্জিন নিয়ে মানে সোজা কথায় আমাদের এই গ্রহের লাইফ সাপোর্ট সিস্টেম এদের বিস্তৃতি আর কাজ করার ক্ষমতা জানলে আপনি সত্যিই অবাক হবেন চলুন সরাসরি মূল আলোচনায় ঢোকা যাক তো আজকের আলোচনাকে আমরা মূলত কয়েকটা ভাগে ভাগ করেছি প্রথমে আমরা গ্লোবাল ক্যানোপি নিয়ে কথা বলবো এরপর একে একে ট্রপিক্যাল টাইটানস বোরিয়াল বেহেমাথজ টেম্পারেট হেভেন্স এবং সবশেষে এদের প্রতি যে কমন গ্লোবাল থ্রেটসগুলো আছে সেগুলো নিয়ে জানব শুরুতেই আসা যাক গ্লোবাল ক্যানোপি বা পৃথিবীর অপরিহার্য এই লাইফ সাপোর্ট সিস্টেমের কথায় একদম বড় পরিসরে যদি দেখি ব্যাপারটা আসলে কতটা বিশাল একটু ভেবে দেখুন আমাদের পৃথিবীর মোট স্থলভাগের প্রায় ৩১% জুড়েই কিন্তু এই বনভূমি আর তার চেয়েও বড় কথা ডানায় বসবাসকারী মোট জীববৈচিত্র্যের ৮০%-এরই ঠিকানা হচ্ছে এই বিশাল ক্যানোপি কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং ডেটাটা হচ্ছে এই বনভূমিগুলো প্রতি বছর প্রায় ২.৬ বিলিয়ন টন কার্বন ডাই অক্সাইড একেবারে শুষে নেয় ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে এরাই কিন্তু আমাদের সবচেয়ে বড় এবং প্রধান রক্ষা কবচ বায়োম অনুযায়ী বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আমরা যদি পৃথিবীর শীর্ষ ১০টি বনভূমির দিকে একটু নজর দিই দেখব এদের আকার ১৭ মিলিয়ন বর্গ কিলোমিটার থেকে শুরু করে মাত্র ১২০০ বর্গ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এটা আসলে সামনের আলোচনার জন্য একটা ম্যাথামেটিক্যাল রোডম্যাপ হিসেবে কাজ করবে এবার আমরা আমাদের প্রথম মেজর বায়োম নিয়ে কথা বলবো দ্য ট্রপিক্যাল টাইটানস চরম গরম আর আর্দ্রতা মিয়ে কিভাবে একটা অঞ্চল একেবারে জীববৈচিত্র্যের পাওয়ার হাউস হয়ে ওঠে সেটা সত্যি দেখার মতো অ্যামাজনের নাম তো আমরা সবাই জানি তাই না ৫.৫ মিলিয়ন বর্গ কিলোমিটারের এই বিশাল বন একাই বিশ্বের মোট অক্সিজেনের ২০% প্রডিউস করে আর এ কারণেই একে পৃথিবীর ফুসফুস বলা হয় পৃথিবীর মোট প্রজাতির ১০%ই কিন্তু এখানে থাকে ঠিক একইভাবে ৩.৩ মিলিয়ন বর্গ কিলোমিটারের কঙ্গো রেইন ফরেস্টকে বলা হয় আফ্রিকার ফুসফুস পুরো আফ্রিকার জলবায়ু নিয়ন্ত্রণ করে এই বন আর বুনো হাতি গরিলা থেকে শুরু করে বনবোদের মতো প্রাণীদের জন্য এটা এক অতি গুরুত্বপূর্ণ আশ্রয়স্থল অন্যদিকে সাউথ ইস্ট এশিয়া বা দক্ষিণ পূর্ব এশিয়ার দিকে তাকালে আমরা পাব প্রায় ১.৫ মিলিয়ন বর্গ কিলোমিটারের সুন্দরল্যান্ড বনভূমি এখানকার জীববৈচিত্র্য একেবারেই ইউনিক সুমাত্রান ওরাঙ্গোটান পিগমি হাতি সুমাত্রান গন্ডার বা ক্লাউডেড লেপার্ড এই মারাত্মক বিপন্ন প্রাণীগুলো টিকে থাকা পুরোপুরি এই ট্রপিক্যাল হ্যাবিট্যাটের উপরই নির্ভরশীল আর এই ইকোসিস্টেমগুলোর বয়স জানলে আপনি চমকে যাবেন অস্ট্রেলিয়ার ডেন্ট্রি রেন ফরেস্ট কিন্তু অ্যামাজনের চেয়েও ১০০ মিলিয়ন বছরের বেশি পুরনো আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো এর ঠিক পাশেই রয়েছে গ্রেট ব্যারিয়ার রিফ দুটো এত ভিন্ন ইকোসিস্টেম পাশাপাশি থাকার ব্যাপারটা পৃথিবীতে ভীষণ রেয়ার ট্রপিক্যাল অঞ্চলের প্রচণ্ড গরম থেকে এবার আমরা একটু ভিন্ন দিকে শিফট করি আমাদের পরের টপিক দ্য বোরিয়াল বেহেমাথস উত্তর গোলার্ধের বিশাল বরফাচ্ছাদিত এই বনভূমিগুলো মূলত পৃথিবীর অন্যতম বড় কার্বন স্টোরেজ এখানে একটা খুব কমন ভুল ধারণা ক্লিয়ার করা দরকার আমরা অনেকেই ভাবি অ্যামাজনই বোধহয় পৃথিবীর সবচেয়ে বড় বন আসলে অ্যামাজন হচ্ছে এককভাবে সবচেয়ে বড় ট্রপিক্যাল রেইন ফরেস্ট কিন্তু সামগ্রিকভাবে ফরেস্ট বায়োম বা বনভূমি হিসেবে উত্তর গোলার্ধের তাইগা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বন সাইজটা চিন্তা করুন তাইগা প্রায় ১৭ মিলিয়ন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত আয়তনের দিক থেকে এটি অ্যামাজন এবং কঙ্গো এই দুটো বিশাল বনভূমির চেয়েও বহু গুণে বড় একদম টাওয়ারের মতো মাথা উঁচু করে আছে কানাডার বোরিয়াল বনভূমির কথাই ভরুন না এটি পুরো কানাডার প্রায় ৩০% জায়গা জুড়ে আছে আর অবিশ্বাস্য হলেও সত্যি এই বনটি প্রায় ২০৮ বিলিয়ন টন কার্বন নিজের ভেতর আটকে রাখে আমাদের এই প্ল্যানেটের জন্য এটা যে কতটা ক্রুশিয়াল একটা কার্বন সিঙ্ক তা নিশ্চয় আর বলার অপেক্ষা রাখে না এবার আমরা মুভ করব অত্যন্ত রেয়ার এবং দারুণ সব ডাইভার্সিটিতে ভরপুর টেম্পারেট বনভূমিগুলোর দিকে আমেরিকা রাশিয়া থেকে শুরু করে অস্ট্রেলিয়া পর্যন্ত এই টেম্পারেট হ্যাভেন্সগুলো ছড়িয়ে আছে এই জায়গাগুলোতে লুকিয়ে আছে দারুণ সব ছোট ছোট মাইক্রো ন্যারেটিভ যেমন ধরুন দক্ষিণ আমেরিকার ভালদিভিয়ান রেইন ফরেস্টে পাওয়া যায় পৃথিবীর সবচেয়ে ছোট হরিণ পুডু
আবার চিলির প্রাচীন অ্যালার্টস গাছগুলোর কথা ভাবুন, এগুলো ৩৬০০ বছরেরও বেশি সময় ধরে বেঁচে আছে। এগুলো পৃথিবীর প্রাচীনতম জীবন্ত প্রাণের অন্যতম উদাহরণ। এর বাইরে যুক্তরাষ্ট্রের টঙ্গেস ন্যাশনাল ফরেস্টের মতো জায়গাগুলো খুব গুরুত্বপূর্ণ, কারণ আমেরিকার সব বনের মোট কার্বনের ৮% এখানে জমা থাকে। পাশাপাশি রাশিয়ার দূর প্রাচ্যের বনভূমিগুলোতেও রয়েছে অসাধারণ জীববৈচিত্র্য। তবে নিরপেক্ষভাবে একটা বিষয় বলা প্রয়োজন। টঙ্গাস ন্যাশনাল ফরেস্ট এবং রাশিয়ার দূরপ্রাচ্যের প্রাচীন উসুরি বনভূমি, এই দুটো জায়গাতে কিন্তু বনজ সম্পদ বা কাঠ আহরণ, বন সংরক্ষণ এবং চোরা শিকারীদের দৌরাত্ম্য নিয়ে বেশ তীব্র ডিবেট আর টেনশন চলছে। আর ঠিক এই পয়েন্টেই আমাদের আজকের এক্সপ্লেনারের সবচেয়ে ক্রিটিক্যাল একটা প্রশ্নের মুখোমুখি দাঁড় করায়। ঠিক কী কারণে আমাদের এই প্রাচীন আর অপরিহার্য ইকোসিস্টেমগুলো এত বড় হুমকির মুখে পড়ছে? দুর্ভাগ্যজনকভাবে ভৌগোলিক অবস্থান আর জলবায়ু আলাদা হওয়ার সত্ত্বেও এই সবগুলো বায়োমই এখন কিছু কমন এবং ভয়াবহ হুমকির শিকার। আমাদের শেষ আলোচনার বিষয় দ্য শেয়ার্ড গ্লোবাল থ্রেটস। একদিকে সুন্দরল্যান্ডে পাম অয়েল বাগানের ধ্বংসাত্মক বিস্তার, অন্যদিকে অ্যামাজনে কৃষিকাজ আর গবাদি পশুপালনের জন্য বন উজাড় হচ্ছে। আবার অস্ট্রেলিয়ার ব্ল্যাক সামারের মতো ভয়ঙ্কর দাবানল, কিংবা রাশিয়া ও টঙ্গাসে মাত্রাতিরিক্ত গাছ কাটার ফলে প্রতি বছর আমরা হারাচ্ছি লাখ লাখ হেক্টর প্রাচীন বনভূমি। 4 বিলিয়ন হেক্টর জুড়ে ছড়িয়ে থাকা আমাদের পৃথিবীর এই লাইফ সাপোর্ট সিস্টেমকে রক্ষা করাটা এখন মানবজাতির সবচেয়ে আর্জেন্ট কাজগুলোর একটা। আজকের আলোচনায় এখানেই শেষ হচ্ছে, তবে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। খুব বেশি দেরি হয়ে যাওয়ার আগেই কি আমরা এই অপরিবর্তনীয় বায়োমগুলোকে ভবিষ্যতের জন্য বাঁচাতে পারব?